নমস্কার, প্রত্যেকে স্বাগত আবারও একবার আমাদের জনপ্রিয়তম অনুষ্ঠান এনবিপির অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের আমরা পাই, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। এত সুন্দর প্রোগ্রাম, ইনফরমেটিভ প্রোগ্রাম তারা আমাদের উপহার দেন। আপনারা লক্ষ লক্ষ মানুষ টিভির ও প্রান্তে বসে দেখে উপকৃত হচ্ছেন, আমরা তো পাশে বসে অনেক কিছু নলেজ অ্যাকোয়ার করছি, গেইন করছি। ইনফরমেশন দরকার, হেলথ ইজ ওয়েলথ। আমাদের স্বাস্থ্যই সম্পদ। যত বয়স বাড়বে তত এটা আমরা আরো ভালোভাবে বুঝতে শিখি, ছোটবেলায় অতটা বুঝি না। টাকা, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, অনেকগুলো একাধিক অনেক কিছু হতে পারে, গয়নাগাটি, কিন্তু তার থেকেও বড় বয়সকালে দেখবেন মনে হবে স্বাস্থ্য। স্বাস্থ্য ঠিক থাকলে আপনি সবকিছু ভোগ করতে পারবেন, আর তা নাহলে তো কিছুই কাজে আসবে না। তাই স্বাস্থ্যের দিকে নজর রাখতেই হবে। খাওয়া দাওয়া, মানে অ্যাক্টিভিটিস সবকিছুই আমাদের করতে হবে, হাঁটা চলা সবকিছু। যারা বিছানায় পড়ে থাকেন, কি কষ্ট বলুন তো তাদের। সবসময় আমরা দেখবেন নর্মাল মানুষ ঈশ্বরকে বলেন যতদিন বাঁচবো বাবা হেঁটে চলে ফিরে যেন থাকতে পারি, কিন্তু কিছু করার নেই। ভাগ্য যদি সহায় না হয় তখন অনেকেই কিন্তু নানান রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকেন। খুব কষ্টকর, পরিবারের জন্য, নিজেদের জন্য খুব কষ্ট। যারা স্ট্রোক হয়, প্যারালিসিস হয়। তো আজকে কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান। এর আগে আমার মনে পড়ছে না আমরা অনুষ্ঠান করেছি এটা নিয়ে, ইউরিনারি প্রবলেম। ইউরিনারি প্রবলেম নিয়ে আজকে আলোচনা করবো। তো আমাদের কিডনি আছে, ইউরিনারি ইনফেকশন আছে, প্রস্টেট আছে, আদার্স আরো অনেক কিছু। ডাক্তারবাবু সেটা বুঝিয়ে বলবেন। একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু, তাকেও আপনারা অনেকবার দেখেছেন প্রোগ্রামে নিয়মিত, এবং চেম্বার ক্লিনিক করে তাদের এই অ্যাটেন্ড করতে হয় টিভি প্রোগ্রাম লাইভ, যাতে আপনারা উপকৃত হন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, ফেসবুকে ইউটিউবেও থাকে, টিভিতেও রেগুলার প্রোগ্রাম দেখছেন। আর হেল্পলাইন নাম্বার খোলা থাকবে পরে যোগাযোগের জন্য। এখন আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন লাইভে যারা আসবেন। আমাদের এনবিপির প্রোগ্রাম, আর এনবিপি মানেই ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর সেখানকার পক্ষ থেকে আজকে উপস্থিত আমাদের মধ্যে ডক্টর এস ঘোষাল। ডক্টর ঘোষাল নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা, ইউরিনারি প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এর আন্ডারে, এই টপিকটির আন্ডারে কি কি মানে আসবে সেটা একটু প্রথমে বলে দিন। এই যে ইউরিনারি সিস্টেম আছে আমাদের, আমাদের যেমন রেসপিরেটরি সিস্টেম আছে, জিআই সিস্টেম আছে, ইউরিনারি সিস্টেম সেরকম একটা। এর মধ্যে আমরা মেইনলি কি পাচ্ছি, দু সাইডে, বোথ সাইডে দুটো কিডনি রয়েছে। এবার কিডনি, দুটো কিডনি দুদিকে রয়েছে। কিডনি থেকে আমাদের পেচ্ছাপের নালী যেটা আসছে, ইউরেটার বলা হয়, সেই ইউরেটার দুটো এসে কোথায় এসে যোগ হচ্ছে, ইউরিনারি ব্লাডারে, যেটাকে বলা হচ্ছে পেচ্ছাপের থলি। কিডনিতে তৈরি হলো পেচ্ছাপটা, সেখান থেকে নালীর মাধ্যমে এসে জমা হলো আমাদের ইউরিনারি ব্লাডারে, যেটাকে আমাদের পেচ্ছাপের থলি বলা হচ্ছে। এবার ইউরিনারি ব্লাডার থেকে থ্রু ইউরেথ্রা, মানে হচ্ছে যে পেচ্ছাপটা আমরা তৈরি হলো কিডনিতে এসে থাকলো হচ্ছে ইউরিনারি ব্লাডারে, সেটা থ্রু ইউরেথ্রা আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার ইউরেথ্রা আর আমাদের ইউরিনারি ব্লাডার, এই দুটো জাংশন পয়েন্টে মেল যারা পেশেন্ট রয়েছেন বা মেল পার্সন রয়েছেন, তাদের একটা গ্ল্যান্ড এক্সট্রা থাকে যেটা ফিমেলদের থাকে না, সেটা হচ্ছে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড। এবার এই প্রোস্টেট গ্ল্যান্ডেও কিন্তু অনেক ধরনের রোগ হয়। এবং আর একটা ডিফারেন্স মেল ইউরিনারি সিস্টেমের থেকে ফিমেল ইউরিনারি সিস্টেমে আমি বলছি, সেটা হচ্ছে ইউরেথ্রার যে লেন্থটা, সেটা ফিমেলদের ক্ষেত্রে 3 to 4 সেন্টিমিটার হয়, যেখানে মেলদের ক্ষেত্রে 11 থেকে 13 সেন্টিমিটার হতে পারে। মানে যেটা পেচ্ছাপের থলি থেকে পেচ্ছাপটা আমাদের বাইরে যাচ্ছে, সেটার মধ্যে ডিস্টেন্স কম হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে সেই ডিস্টেন্সটা বেশি। তাই ইউটিআই যে প্রবলেমটা হয়, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা কিন্তু দেখা যায় মেয়েদের ক্ষেত্রে বেশি হচ্ছে পেচ্ছাপের ইনফেকশনটা, এবং ছেলেদের ক্ষেত্রে সেটা কম হয়। সেটার কারণ কি আমি একটা বলে দিলাম, কি ইউরিনারি সিস্টেমে ইউরেথ্রাল লেন্থটা, যেটা ইউরিনারি ব্লাডার থেকে বাইরে বেরোচ্ছে পেচ্ছাপের রাস্তা দিয়ে, সেই লেন্থটা মেয়েদের ক্ষেত্রে ছোট হয়, কম হয়। সেই জন্য ইনফেকশনটা সহজেই তাদের ভেতরে পৌঁছে যেতে পারে। এবার কথা হলো, এই যে আমি সিস্টেমটা বললাম টোটাল, সেখানে আমাদের কি কি রোগ হতে পারে। প্রথম কথা, কিডনি থেকেই শুরু করি। আমরা জানি কিডনিতে স্টোন হয়, এবং এই যে স্টোন, সেটা আমাদের বিভিন্ন পোর্শনে হতে পারে, যেটাকে রেনাল স্টোন বলা হয়। যে রেনাল স্টোন আমাদের কোথায় কোথায় হতে পারে, কিডনির ভেতরে থাকতে পারে,
আমাদের ইউরেটারে থাকতে পারে, আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যেও থাকতে পারে। এবং এইটা তো আমি মডার্ন সায়েন্স মতে বলছি, আমাদের আয়ুর্বেদ মতেও কিন্তু আমাদের মূত্র রোগ নিয়ে আলোচনা করা রয়েছে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের মূত্রের প্রবলেম বা মূত্র ঘটিত প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। এবং এই যে আমি স্টোন বললাম ইউরিনারি সিস্টেমে, মানে রেনাল স্টোনের কথা বললাম, সেটাও আয়ুর্বেদে বলা রয়েছে। সেটাকে বলা হয় আমাদের অসমরি, মূত্রাসমরি। মূত্রাসমরি মানে হচ্ছে আমাদের কিডনি স্টোন বা রেনাল স্টোন। এবং মূত্রঘাত, মূত্রঘাত মানে কি, আমাদের দেখবেন অনেক সময় ক্যাথিডার পরিয়ে দেওয়া হয় পেচ্ছাপের রাস্তা দিয়ে। মূত্রঘাত মানে হচ্ছে মূত্র যে আমাদের ইউরিনটা রয়েছে সেটা আটকে যাচ্ছে, ঘাত হচ্ছে, ঘা প্রাপ্ত হচ্ছে, যার ফলে বাইরে আসতে পারছে না, যেটা আর্টিফিশিয়ালি আমরা ক্যাথিডারের মাধ্যমে বের করে দিচ্ছি। এই মূত্রাঘাত সম্বন্ধেও আমাদের আয়ুর্বেদে বলা রয়েছে। এই যে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড, যেটা আমি বললাম মেল পেশেন্টদের ক্ষেত্রে, যেটা বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, মানে বেশিরভাগ নন ক্যান্সারাস হয়, 10 থেকে 5 to 10% সেটা ক্যান্সারাস হতে পারে, সেই সম্বন্ধেও কিন্তু আমরা মাঝে মাঝে আলোচনা করে থাকি। আজকে যেরকম আমার খিদিরপুর চেম্বার ছিল, প্রত্যেক হয়তো কি ফোনে রয়েছে, আচ্ছা ফোনটা নিয়ে নিন, একটু দেখে নি, তারপর আবার আলোচনায় আসছি আমরা। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি থেকে বলছি, ভুবনেশ্বর বলুন। বলছি। প্রণাম জানাচ্ছি ডাক্তারবাবু আপনাকে। হ্যাঁ প্রণাম, বলুন। আচ্ছা, ডাক্তার প্রোগ্রাম তো দেখি, খুবই ভালো লাগে, সবসময় সময় পাই না, কিন্তু ডাক্তারবাবুদের অ্যাডভাইস গুলো খুবই ভালো লাগে। হ্যাঁ, তো আমি ভুবনেশ্বর থেকে বলছি, রেণু মল্লিক। বলুন। আমার না কদিনের একটা প্রবলেম হচ্ছে, ইউরিন মানে ভীষণ মানে বার্নিং হচ্ছে। হ্যাঁ, ইউরিন হচ্ছে, মাঝে মাঝে তো হচ্ছেই, রাত্রেও হয়, দুবার যেতে হয়, তিনবার এরকম হয়, জল বেশি খেলে। আবার তার সাথে একটু বার্নিংও আছে। আচ্ছা, এটা আবার মাঝে মাঝে একটু ইউরিনটা কমও হয়। এটা উনিশ আমার মানে পটির আবার প্রবলেম আছে, পটির এত ভাজ হয়ে যাচ্ছে যে কিছু হচ্ছে, মানে পটিটা ঠিক হচ্ছে না, খুবই কষ্ট হয়, মানে পটির জায়গাতেও কষ্ট হয়। তো আজকে দিনটা কিন্তু এত ইউরিনের প্রবলেম হচ্ছে, ভীষণ বার্নিং হচ্ছে। আচ্ছা, এর জন্য কোনো মেডিসিন খেয়েছেন? কোনো মেডিসিন খেয়েছেন? কোনো ওষুধপত্র এর জন্য খেয়েছেন? এই যে ইউরিনের জ্বালা হচ্ছে সেটার জন্য কোনো ওষুধপত্র খেয়েছেন নাকি? হ্যাঁ, বলতে তুমি কি বলছেন? কোনো মেডিসিন খেয়েছেন? ডক্টর ঘোষাল জিজ্ঞেস করছেন। হ্যাঁ, আমি একটুখানি দেখছি, টিভিতে আমি শুনছি। হ্যাঁ ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন। কি করণীয় শুনুন তাহলে। হ্যাঁ, আমরা যে আজকে আলোচনাটা করছিলাম ইউরিনারি সিস্টেম নিয়ে, দেখুন তার মধ্যে আবার একটা রোগ উনি বলে দিলেন, উনি জ্বালা করছে, যেটা আমরা বার্নিং মিকচুরেশন বলি। মানে পেচ্ছাপ করতে গেলে জ্বালা ভাব যেটা হয়, অনেকের ক্ষেত্রে গরম ভাব হয় বা অনেকের ক্ষেত্রে জ্বালা জ্বালা করে, এটাও কিন্তু অনেকের প্রবলেম থাকে। সেখানে আমরা কি বলি, একটু জলটা বেশি করে খাবেন, হয়তো এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা ইউটিআই বলছি, অনেকের ক্ষেত্রে জ্বর আসতে পারে। তো আপনি চেষ্টা করুন বাথরুমটা বেশিরভাগ বাড়ির ব্যবহার করার, টয়লেটটা বাইরে হয়তো যদি বেশি হয় পাবলিক টয়লেট থেকে। এবার যারা ওয়ার্কিং লেডি রয়েছেন তাদের তো যেতেই হবে। আপনি ছাড়া যারা এই প্রোগ্রামটা দেখছেন, যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, আমি সবকিছু ইনক্লুড করেই আমি উত্তরটা দিচ্ছি আপনাদের। তো যারা পাবলিক টয়লেট হয়তো ইউজ করেন, হয়তো করতে হয় বাধ্য, তারা আগে একটু জল দিয়ে নেবেন, তারপরে টয়লেটটা ইউজ করবেন। তো সেক্ষেত্রে কি হয়, কম চান্স থাকে ইউটিআই হওয়ার। আর এই যে বার্নিং মিকচুরেশন হচ্ছে আপনার বলছেন, আপনি একটা কাজ করবেন, ধনে পাতা আমরা সবাই জানি, ধনে পাতাটা রাত্রিবেলা একটু ভিজিয়ে রাখবেন রাত্রিবেলা জলে, সেটা সকালবেলা উঠে ছেঁকে সেই জলটা খাবেন। আর একটা কাজ করবেন, জলটা সন্ধেবেলার পর থেকে কম খাবেন, সারা দিন জলটা বেশি করে খাবেন, 3 থেকে 4 লিটার জলটা খান। আর এইটা করে দেখুন 1 সপ্তাহের মধ্যে আরাম পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি 1 সপ্তাহের মধ্যে আরাম পেয়ে যান তো খুব ভালো, আর যদি আরাম না পাচ্ছেন তো দেখুন হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে, একটা লাস্টে 27, একটা লাস্টে 37, যে কোনো একটা নাম্বার নোট করে নিয়ে একটু 1 সপ্তাহ দেখে নিয়ে, যদি না কমে আমার সাথে একবার ভিডিও কনফারেন্স বা টেলিফোনিংয়ে আসুন, অনলাইন টেলিফোনিংয়ে আমি কিছু জিনিস বলে দেবো আর 2-1টা মেডিসিন বলে দেবো, যেটা খেলে আপনার এই সমস্যাটা একদম চিরতরে ঠিক হয়ে যাবে এবং ভবিষ্যতে এই সমস্যাটা হওয়ার প্রবণতা কম থাকবে। এবার আমি আলোচনায় যেটা করছিলাম, হ্যাঁ ওটা আমি বলছি, যেহেতু এই বার্নিং মিকচুরেশন নিয়ে ফোনটা এলো, মানে জ্বালা ভাব, তো এটা আমরা দেখি বেশিরভাগ পেশেন্টদেরই এই কমপ্লেনটা থাকে। ফিমেল পেশেন্টদের বেশি হয়, মেল পেশেন্টদের কম হয়। অনেকে হয়তো জলটা কম খান
এবার আমাদের গরমকাল পড়ছে, আমাদের তো দেশটা তো নাতিশীতোষ্ণ দেশ, তো সেখানে আমরা শীতটা কম পাই, যেখানে আমাদের সোয়েটিংটা কম হয়, গ্রীষ্মপ্রধান দেশ আমাদের, যেখানে আমাদের কি হচ্ছে সোয়েটিং হচ্ছে, সোয়েটিং এর মাধ্যমে আমাদের শরীর থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম বেরোচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ফ্লুইডের রিপ্লেসমেন্ট আমার বডিকে দিতে হবে, নইলে বডি ড্রাই হয়ে যাবে, শরীরের ভেতরের অর্গানগুলো ড্রাই হয়ে যাবে এবং সেখান থেকেই জ্বালা যন্ত্রণা এই পেচ্ছাপের ব্যাপারটা আসবে। এই গ্রীষ্মকাল পড়ছে, চেষ্টা করবেন প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার, আর বেশি গরমের মধ্যে ঘুরবেন না, কারণ আমরা দেখেছি সানস্ট্রোকের একটা প্রবলেম হয়। ঠিক, একটু গরমটা আমাদের পড়বে 3-4 মাস গেলেই একটা গ্রীষ্মের দাবদাহ আসে, প্রচন্ড একটা প্রচন্ড গরম লু এর মতো বয়, সেই সময়টা চেষ্টা করবেন একটু ছায়ায় থাকার বা একটু ঠান্ডার মধ্যে থাকার, একটু জলটা বেশি খাওয়া, তাহলে দেখবেন এই বার্নিং প্রবলেমগুলো, পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা চলে যাবে। এবার যাদের ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করুন, এর খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে এবং এনবিপিতে বহু পেশেন্ট আমাদের কাছে এসে ট্রিটমেন্ট করে ভালো আছেন এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে আর কখনো কষ্ট পেতে হয়নি বা রোগটা আর ফিরে আসেনি। বাহ, আমরা ইউরিনারি সিস্টেমের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি, রোগগুলো নিয়ে। আপনারাও সঙ্গে আছেন, কেউ একজন বোধহয় এসে গেছেন ফোনে, একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি মানে আমি একটু জানতে চাই, আমার না মুখে খুব ব্রণ হচ্ছে, এটা আগে কোনোদিনও হয়নি, 2-3 মাস ধরে হচ্ছে। বয়স কত এখন? 42 প্লাস। আচ্ছা, পিরিয়ডসটা হচ্ছে না বন্ধ হয়ে গেছে? হচ্ছে এখনো। আচ্ছা, ঠিকঠাক সময় মতো হয় না ইরেগুলার হয়ে এসছে? মানে একটু আগেই আছে, এরকমই হয়। আচ্ছা, রেগুলার মোটামুটি হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্রণের প্রবলেমটা রিসেন্ট দেখছেন তাই তো? হ্যাঁ, এই যে ব্রণ হচ্ছে বলছেন, এটা কি এই নতুন দেখছেন, এর আগে কখনো হয়নি? আগে হতো না, 2-3 মাস ধরে দেখছি। আচ্ছা, স্কিনটা কি আপনার অয়েলি? মানে শীতকালে ড্রাই হয়ে যায়, আবার গরমকালে প্রচন্ড ঘাম হয় এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ঠিক আছে, বলে দিচ্ছি ডাক্তারবাবু। হ্যাঁ, এই যে ব্রণর প্রবলেমটা, এটা আয়ুর্বেদে বলা রয়েছে, কিন্তু এটা আমরা মেইনলি এই এজ গ্রুপটা পাই হচ্ছে 16 to 22 বা 23, যেটা আর্লি অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড। এবং এই ব্রণর যে প্রবলেমটা, ব্রণকেও কিন্তু আয়ুর্বেদে ব্যাখ্যা করা আছে এবং ব্রণরও আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বলা রয়েছে এবং ব্রণর একটা আয়ুর্বেদিক নাম রয়েছে। এই রোগটার নাম আমরা বলি যৌবন পীড়িকা। যৌবন পীড়িকা, যৌবন পীড়িকা সংস্কৃতে বলা হয়। যৌবন পীড়িকা কেন বলা হচ্ছে? যৌবনে এই রোগটা বেশি পাওয়া যাচ্ছে, মানে ইয়াং এজে, ওই জন্য যৌবন বলা হয়। পীড়িকা মানে কি? ছোট ছোট ফুসকুড়ি। যৌবন পীড়িকা কথাটার মানে হচ্ছে ব্রণ বা পিম্পলস এখন যেটা বলা হচ্ছে। আর আপনার এখন 42 ইয়ার্স ওল্ড বললেন, আপনার বয়সটা অনেকটা এগিয়ে গেছে। এই সময় মেনলি কি হয়, আমাদের দুটো হরমোনাল চেঞ্জের টাইম রয়েছে। একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড মানে টিন এজ, যেটা সেখানে আমাদের প্রচন্ড পরিমাণে হরমোন চেঞ্জ হয়। মেয়েদের ক্ষেত্রে বেশি হরমোনাল চেঞ্জ হয়, FSH, LH মানে লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনগুলো চেঞ্জ হয়। এবং যারা একটু এজেড হয়ে যাচ্ছেন, মহিলা বয়স্ক হয়ে যাচ্ছেন, এই সময়টা একটা মেনোপোজাল টাইম চলে আসে, 42, 43, 45, 50, এই সময় আবার একটু হরমোনাল চেঞ্জ শুরু হতে থাকে। তো এই মেইনলি এই ব্রণর ব্যাপারটা অয়েলি স্কিন থেকেই হয় এবং এই হরমোনাল চেঞ্জের জন্য হয়, বডিতে হরমোনাল চেঞ্জের জন্য। তো আপনাকে আমি বলবো মুখটা পরিষ্কার করে ধোবেন, ভালো ফেস ওয়াশ ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যে বললেন গ্রীষ্মকালে অয়েলি স্কিন হয়ে যায়, মুখটা বারবার ধোয়ার, যাতে অয়েলি স্কিনটা বেশি না থাকে। এবং তার সাথে কিছু মেডিসিন রয়েছে। আপনি যাদবপুর থেকে ফোন করেছেন, আমাদের ল্যান্সডাউনে প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার চেম্বার হয়। আপনি যদি দেখুন এগুলো মেনটেন। এদিকে তো বলছে টিভিতে সরাসরি কথা বলা যাচ্ছে, তাহলে হ্যাঁ আপনি তো শুনতে পাচ্ছেন আমাদের কথা। হ্যালো, শুনতে পাচ্ছি। আগের জনকে বলছেন, আগের জন যিনি কল করলেন তার উত্তরটা দিচ্ছেন। এবার আপনাকে ডাক্তারবাবুর কথা বলা হলে আপনারটা আমরা শুনবো। একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, ধরে থাকুন ফোনটা। হ্যাঁ, এবার আপনার ক্ষেত্রে আমি যেটা বলবো, যাদবপুর থেকে আপনি ফোন করেছিলেন, এইগুলো করার পরও যদি দেখেন কি এগুলো কমছে না, আমাদের কিছু পার্সোনাল
ট্রিটমেন্ট রয়েছে, আমাদের কিছু ফেস ওয়াশ রয়েছে, ক্রিম রয়েছে, যেটা আমরা আমাদের একটা মাদার কনসার্ন থেকে আমাদের একটা নতুন কনসার্ন হয়েছে হেয়ার স্কিনের, যেটাকে আমরা লাইলিগেন্সের আন্ডারে রেখেছি। সেখানে আমাদের হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, অনেকের ক্ষেত্রে দেখবেন যারা প্রোগ্রাম শুনছেন দেখবেন এক্সট্রা হেয়ার গ্রোথ হয় মুখের মধ্যে, সেইগুলো ট্রিটমেন্ট, হেয়ার ফলের ট্রিটমেন্ট, এইগুলো ট্রিটমেন্ট আমরা আলাদা একটা আমাদের ডিভিশন রয়েছে এনবিপির মধ্যেই। তো আপনি দেখুন এগুলো করে যদি আপনার ভালো হয়ে যায় তো খুব ভালো, আর নইলে একবার আমাদের ল্যান্সডাউন চেম্বারে এসে যোগাযোগ করবেন। একটু কয়েকদিন ট্রিটমেন্ট করলেই 2-3 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। ঠিক, হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন। প্রচুর মানুষ ফোন করেন, তো আপনাদের সবাইকে আমরা নিশ্চয়ই নেব। যারা ফোনে পাচ্ছেন একটু ধৈর্য ধরে থাকবেন, আমরা আপনাদের সাথেও কথা বলবো। যিনি করলেন আবার কেটেও দিলেন, আরেকবার চেষ্টা করতে পারেন। ডক্টর ঘোষাল আছেন লাইভে, আপনার কোনো ক্রিটিক্যাল সমস্যা থাকলে শারীরিক, নিশ্চয়ই সুপরামর্শ পেয়ে যাবেন, ফোন করে নিন আরেকবার। আর হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন, কিন্তু আমাদের নাম্বার টিভির পর্দায় রয়েছে। হেল্পলাইন নাম্বার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম চলছে, 9830235527 অথবা 37-এ আপনারা কথা বলবেন। কলকাতায় আমাদের চেম্বার ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা আর মধ্যমগ্রামে। আচ্ছা, আবার ফোনটা দেখে নিই, তারপর আলোচনায় আসছি, বাকি চেম্বারগুলো বলবো। কে আছেন? হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই কথা বলছেন তো? হ্যাঁ আপনি বলুন এবার, কোথা থেকে কে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে? আমার হ্যাঁ, বলছি কি এই সারাদিন অনেকবার বাথরুম নিয়ে যায় আর পায়ের তলায় জ্বালা পড়া করছে, এবার চাওয়া। বাথরুমে মানে পটি হচ্ছে বারবার? টিভি সাউন্ডটা না না, পেচ্ছাপ। ও, ইউরিন হচ্ছে। আর সুগার আছে বললেন, একটু টিভিটা কমিয়ে দিন। না, সুগার নেই, সুগারটা কমিয়ে দিন, সুগার নেই। সুগার কতদিন আগে রিপোর্ট করিয়েছেন? পেচ্ছাপ। আচ্ছা, কতদিন আগে সুগার টেস্ট করেছেন? ডক্টর ঘোষাল জিজ্ঞেস করছেন। সুগারটাও আপনার ধরে রাখেন 3-4 মাস আগে সুগার টেস্ট করেছে, নাকি সুগার নেই। আচ্ছা, একটু আছে। বয়স কত? বয়স 48। আচ্ছা, আপনার এখন মেন সমস্যাটা কি? হাত পায়ের তলায় জ্বালা ভাব, তাই তো? হ্যাঁ, জ্বালা পড়া হচ্ছে আর বাথরুম হচ্ছে অনেকবার। বাথরুম হচ্ছে? রাত্রিবেলা 2-3 বার যায়। আচ্ছা, বাথরুম মানে পেচ্ছাপ তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এইটা 2-3 মাস ধরে। কোন ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? না, দেখাইনি এখনো পর্যন্ত। বললো জল, একজন বললো জল খেতে, জল খাই, প্রচুর জল খাই। না, রোগটা তো মা না দেখালে আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা তো ডাক্তারকে দেখাতে হবে। শুধু জল খেলে যদি সব রোগ সেরে যেত তাহলে তো মানুষ জল খেয়েই রোগ সারিয়ে নিত। হ্যাঁ, সেটা ঠিক, 100 বার। ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। হ্যাঁ, পায়ের তলা জ্বালা পড়া করে, ঘুম নেই একদম। ও বাবা, অনেক রোগ আপনার, আপনি একটু অনেক টিভিতে রোগ হয়ে শুনে গেছে, একটার থেকে আরেকটা এসে যায়। আর মধ্যমগ্রামেই আমাদের চেম্বার ক্লিনিক আছে, এটা একটা সুবর্ণ সুযোগ আপনার জন্য। ডক্টর ঘোষাল কি বলছেন আপনি টিভিতে এবার শুনুন, আর প্রয়োজনে আপনি মধ্যমগ্রামেই দেখাতে পারবেন। মধ্যমগ্রামেই আমাদের ক্লিনিক চেম্বার আছে, ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন। আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন। হ্যাঁ, মেইনলি যে ওনার ক্ষেত্রে যে প্রবলেমটা বললো, এই যে হাত পাক তলায় জ্বালা ভাব করছে বা আপনার ঘুম হচ্ছে না, ইনসোমনিয়ার প্রবলেম যেটা, তো এইটা শুধুমাত্র জল খেলে আপনার এই রোগটা ঠিক হবে না। হাত পায়ের তলায় জ্বালা অনেক কারণে করতে পারে। যদি আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, মানে হাড় নার্ভগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় অনেকের ক্ষেত্রে, যদি কোমরে কখনো আঘাত বা লেগে যাওয়া থেকে সেখান থেকে S1 রেডিকুলোপ্যাথি বলে এক ধরনের রোগ হয়, নার্ভের সমস্যা, সেখান থেকে হাত পায়ের তলায় জ্বালা করতে পারে। এবার সুগার আছে কিনা আপনার দেখতে হবে। এবার এনসিভি বলে একটা রিপোর্ট হয়, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, সেটা দেখতে হবে। এবং আমি আপনাকে এখন বলবো একটু সাবধান থাকুন। জলটা আপনি খাচ্ছেন ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু একটা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নিন, নইলে এই রোগটা দিনের পর দিন কিন্তু বাড়তে থাকবে। এই যে ঘুম হচ্ছে না, ঘুম না হলে ব্রেন যখন রেস্ট পাবে না তো অনেক ধরনের রোগ আসতে পারে। ঘুমটা একটা মানুষের পর্যাপ্ত 4 থেকে 6 ঘন্টা লাগে, তো ঘুমটাকে দরকার রয়েছে, তার জন্য কিছু মেডিসিনের দরকার রয়েছে। আপনি দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিন। একটা লাস্টে 27 আছে, একটা লাস্টে 37 আছে, দেখুন রেড
রেড বক্সের মধ্যে দুটো নাম্বার, একটু যোগাযোগ করে নিয়ে একবার মধ্যমগ্রাম চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। বাহ, অনেকেই ফোনে ট্রাই করছেন, আপনারা করুন। আমরা নিশ্চয়ই একের পর এক একজনের কথা হলে আরেকজনেরটা নেব, আপনারা ছেড়ে দেবেন না ফোন পেয়ে, কারণ ডাক্তারবাবুদের মানে সুপরামর্শগুলো আপনারা ফ্রিতে টিভিতে বসেই পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা একটা বিশাল প্রাপ্তি সবার জন্য। তাই ফোনে একটু সঙ্গে থাকতে হবে, কিন্তু কথা শেষ হলে ফোন নেব। কে আছেন বলুন এবার। হ্যালো, না আমি দেখতে পেলাম দুজন ট্রাই করলেন, দুজনই আরেকবার করুন, নিশ্চয়ই আমরা কথা বলবো। আর আমি যেখানে ছিলাম, যে কলকাতার চেম্বার তো রয়েছেই, ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম, এছাড়া অবশ্যই কিন্তু আমাদের হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার রয়েছে। অবশ্যই এনবিপির ফোন নাম্বার লিখুন, কথা বলুন, একদম যে কোনো রোগ ব্যাধি আপনারা সুস্থ হতে বাধ্য। অবশ্যই কিন্তু আমি এবার বাকি চেম্বারগুলো বলি, ক্লোজ আমাদের এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যে চেম্বারগুলো আপনারা পাচ্ছেন সেগুলো একটু লিখে নিন। অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের দুর্গাপুরে আচ্ছা দেখে নিন কে আছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। তো আমার ডাক্তারের কাছে অ্যাডভাইস দিতে চাই। ডাক্তারের অ্যাডভাইস তো খুব ভালো লাগে সবসময়, আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। তো আপনি হচ্ছে মানে আমার খুব অ্যাক্টিভিটি প্রবলেম হচ্ছে, মানে যা খাচ্ছি খালি গলা জ্বালা করে উনি, মানে তার পাশে আমার একটা কিরকম একটা কাশি উঠে যাচ্ছে। হ্যাঁ ভীষণ গলা জ্বালা। আমার অ্যাসিডিটি প্রবলেম আছে, আগের থেকে আছে, কিন্তু এত গলা জ্বালা করছে না। তো ডাক্তারকে বলছে এত গলা জ্বালা করছে কেন আমার, আর গরম জলটা আমি একটু খাই। হ্যাঁ, শুধু গরম জল খেলে হবে না, সব সময় গরম জল খেলে হবে নাকি? কিছু সময় গরম জল না খেয়েও রোগ সারানো যায়। ভালো লাগে না। আমি একটা কথা বলছি, তোমার যে গলা জ্বালাটা করছে না, এটা তোমার জিআরডি হয়ে গেছে, মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার। আমার কথাটা শোনো, আচ্ছা আমার কথাটা শোনো, এবার মন দিয়ে টিভিতে শোনো, তুমি ভালো হয়ে যাবে, সুস্থ থাকবে। টিভিতে একটু শোনো মন দিয়ে। তো এবার ওনার মতো অনেক মানুষেরই প্রবলেম রয়েছে যাদের ক্ষেত্রে গলা বুক জ্বালা করে, এটা একটা কমন প্রবলেম। ডাক্তার আমার গ্যাস অম্বল হচ্ছে, আমার গলা বুক জ্বলছে, অসহ্য লাগে, যার হয় সেই বুঝতে পারে, বা গলার মধ্যে অস্বস্তি, সবসময় একটা জ্বালা জ্বালা ভাব, বিরক্তকর লাগে একদম। আপনাকে আমি প্রথম বলবো পেট খালি রাখবেন না, সময় মতো খাওয়া দাওয়াটা করুন। 1 ঘন্টা ছাড়া ছাড়া 2টো বিস্কুট হলো, 2 গাল মুড়ি হলো, এটা খান। তেল ঝাল মশলা খাওয়া কমান। গরম জলটা এখন একটু বন্ধ রাখুন, সব কিছু গরম খাবারই বন্ধ থাক, একটু জুড়িয়ে খাবেন, চা খেলে জুড়িয়ে খাবেন, গরম ডাল গরম ভাত এগুলো জুড়িয়ে খাবেন ঠান্ডা করে, কোনো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম জাতীয় কোনো জিনিস খাবেন না, এটা মেনটেন করে দেখুন। এবং যষ্ঠী মধু কিনতে পাওয়া যায়, যষ্ঠী মধু, এটা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, এটা কিনে নেবেন, কাঠের মতো, ওটাকে সরু সরু করে টুকরো করবেন, টুকরো করে মিক্সচার গ্রাইন্ডারে, মানে যেটা আমাদের মিক্সি মেশিন আছে ওখানে পাউডার বানিয়ে নেবেন। ওই পাউডারটা দিনে 4 চামচের 2 চামচ করে আর ঠান্ডা জলের সাথে খান, দেখবেন আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তারপরেও যদি সমস্যাটা থেকে যায়, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, যেখানে আমাদের সিএমও ম্যাডাম ডক্টর ভট্টাচার্য ম্যাডাম যান, একবার দেখিয়ে নেবেন ম্যাডামকে, অবশ্যই ভালো থাকবেন এবং আপনি সারা জীবনের মতো এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। কেউ আরেকজন আছেন ফোনে। হ্যালো হ্যালো, বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলুন। বলুন। বলছি যে ব্রেন টিউমার ধরা পড়েছিল, ব্রেন টিউমার। আচ্ছা, কার ধরা পড়েছে? আমার ওয়াইফের। আচ্ছা, বয়স কত ওনার? বয়স হচ্ছে ওই 65 এরকম। 65। আচ্ছা, কতদিন আগে ধরা পড়লো? ধরা পড়েছিল 6-7 মাস আগে। আচ্ছা বলুন, এবার ডক্টর ঘোষাল আছেন, শুনছেন, বলবেন আপনাকে। 6-7 মাস আগে ব্রেন টিউমার ধরা পড়ে, তারপরে গামা নাইফ রেডিও সার্জারি, এটা চণ্ডীগড়ে করানো হয়েছে। তো ওনারা বলেছেন যে 1 বছর পর আরেকবার চেক আপ করবো। এটা দিয়ে আপনাদের আয়ুর্বেদ মতে ডাক্তারবাবু কি দেখানো যায়? এটা আপনার দেখুন, আমি একটা কথা জিজ্ঞেস করি, এমনি কোনো সমস্যা হচ্ছে, হাঁটা চলার সমস্যা বা কথা বলতে সমস্যা বা ভুলে যাচ্ছে? এখন কোনো সমস্যা নেই। আগে একটু ব্যালেন্সটা হারিয়েছিল, কানে শোনাটা কম ছিল, তারপর ওই গামা নাইফ রেডিও সার্জারি ওটা করা হয়েছিল।
ওই দিয়ে যেটা আর কি। হ্যাঁ, অপারেশনের পরে সেই সমস্যাগুলো এখন দেখছেন না, তাই তো? না, ওগুলো এখন নেই। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা রয়েছে? সুগার, প্রেশার, থাইরয়েড? না, থাইরয়েড ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়, সুগার নেই। তাহলে আচ্ছা। থাইরয়েড আছে। আর আপনাকে আমি একটাই কথা বলছি, এর খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি যতদূর করে ফেলেছেন, এবার আয়ুর্বেদের হাতটা ধরুন, নইলে এটা বারবার হতে থাকবে বা কষ্টটা বারবার পাবে। কারণ বয়সটা বেড়ে গেছে, তো বয়সটা অনেকটা 62 না 65 বললেন? 65। হ্যাঁ, 62 না 65 বললেন বয়স? এখন বয়সটা 65 বললেন তো? আচ্ছা, আপনি একটু টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো। আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন, বলে দিচ্ছেন ডক্টর ঘোষাল। এই যে গামা রেডিয়েশনটা হয়েছে উনি বলছেন, এই ধরনের পেশেন্ট বহু রয়েছে। আমি জিজ্ঞেস করলাম ওনাকে কি কোনো হাঁটাচলা করতে অসুবিধে। মেইনলি এটা কি হয়, আমাদের ডিসব্যালেন্স হয়ে যায়। আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবকিছু সেন্টার, একদম, সেখান থেকে আমাদের শোনা, দেখা, খাওয়া, টেস্ট মানে স্বাদ বা হাত পা নাড়ানো, রিফ্লেক্স, মশা কামড়াচ্ছে হট করে গিয়ে হাত দিয়ে মারছি, সব কিছু কিন্তু ব্রেন সামলাচ্ছে। ব্রেনের সূক্ষ্মাতি সূক্ষ্ম মানে বালি কণার 1000 ভাগের 1 ভাগও যদি কোনো এক্সট্রা পার্টিকেলস থেকে থাকে, সেখান থেকে বিপদ হওয়া সম্ভাবনা প্রবল থাকে। তো আপনার ক্ষেত্রে যে টিউমারটা রয়েছে, এটা আপনি তো ট্রিটমেন্টটা অলরেডি করিয়ে নিয়েছেন, এটা ভবিষ্যতে ফার্দার আবার প্রবলেমগুলো দেখা যেতে পারে, যার জন্য আপনাকে বলেছে আবার একবার 1 বছর পরে চেক আপ করাতে। আমি আপনাকে সাজেশন দেবো, আপনি আয়ুর্বেদের হাত ধরুন। প্রাকৃতিক উপায়ে এখন এজ হয়ে গেছে, এরপরে আবার যদি ট্রিটমেন্ট করেন, রেডিয়েশন, কেমো আমরা বলি, আয়ুর্বেদ বলে, খুব দরকার না পড়লে আপনারা নেবেন না। কারণ কি হয়, এই দুটো আমাদের শরীরের কোষগুলোকে নষ্ট করে দেয়। আমরা কেমোথেরাপি নিচ্ছি, ক্যান্সার হয়েছে, যেখানে কিছু করার নেই বলবো হ্যাঁ নাও, নইলে প্রাণ সংশয় হবে। কিন্তু যেখানে করার রয়েছে আমি বলবো নিও না। বা এই যে যখন আমরা প্রেগনেন্ট হয় একটা বাচ্চা, মানে একটা ফিমেল পেশেন্ট, বাচ্চা যখন পেটে আসে তখন ইউএসজি করা হয়। তো ইউএসজি এখন কি করছে, ডাক্তাররা 3 বার করাচ্ছে। প্রথমে 1 বার করাচ্ছে, তারপরে 3 মাস পর, 6 মাস পর, 9 মাস পর। এটা একটা রুটিনের মধ্যে চলে এসছে, কিন্তু এটাকে বলা হয় যতটা সম্ভব কম করার জন্য। অ্যাভয়েড করলেই ভালো, রেটা যাচ্ছে আপনার বাচ্চার মধ্যে। তো রেডিয়েশন হোক, কেমো হোক, এগুলো শরীরের জন্য ক্ষতিকারক সব সময়। যেখানে আপনার হাতে কিছু করার নেই, রাস্তা বন্ধ, সেখানে আপনি নিন, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি বাঁকুড়া থেকে ফোন করেছিলেন, আপনি একটু আমাদের বাঁকুড়ায় আমাদের এনবিপি চেম্বার রয়েছে, যোগাযোগ করুন, ম্যাডামকে নিয়ে আসুন। ম্যাডামের সমস্ত রিপোর্ট, প্রেসক্রিপশন, যে অপারেশনের সমস্যা হয়েছিল সেগুলো নিয়ে আমাদের সাথে একটু দেখা করুন বাঁকুড়া চেম্বারে। অবশ্যই আপনার এই রোগের চিকিৎসা রয়েছে, এবং ভবিষ্যতে যাতে এই রোগ না হয় সেটারও ব্যবস্থা আমরা করে দেব, এবং কিভাবে ট্রিটমেন্ট করলে আপনার ওয়াইফ ভালো থাকবে সারা জীবন সেটাও আমরা বলে দেবো। আপনি একটু ধৈর্য নিয়ে রিপোর্টটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই ভালো থাকবেন। বাহ, আমি একটু আমাদের রিসেন্ট চেম্বারগুলো বলে নিই, তারপর অবশ্যই কিন্তু আমরা একটু ইন্টারভিউগুলো শোনাবো আপনাদের। পেশেন্টরা কে কেমন আছেন এনবিপিতে এসে সেই বাইটগুলো একটু দেখাবো, ইন্টারভিউগুলো দেখাবো, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরবো। আচ্ছা, মেচেদায় আমি বলে দিচ্ছি ডক্টর এন ভট্টাচার্য থাকেন, হেরিয়াতে ডক্টর হালদার, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য, শিলচরে ডক্টর বি শর্মা, আরামবাগে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে পাচ্ছেন আপনারা ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে। আচ্ছা, ফোনে কেউ আছেন একটু দেখে নি, তারপর আবার বাকিগুলো বলে দিচ্ছি। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার হাঁটুগুলোতে খুব ব্যথা করছে, যন্ত্রণা করছে। বয়স কত? বয়সটা কত আপনার? বয়স 40 বছর। আর টিভির ভলিউমটা কমান, টিভির ভলিউমটা কমিয়ে নিন, বা দূরে চলে যান, ফোনটা নিয়ে দূরে চলে যান, টিভির ঘর থেকে বাইরে যান। ঠিক আছে, টিভি থেকে সরে যাচ্ছি। 40 বছর বয়স, কতদিন ধরে হাঁটুতে ভুগছে? এটা অসুবিধা হচ্ছে কতদিন? হাঁটু নিয়ে কতদিন ভুগছেন? এই 2-3 মাস। আচ্ছা, এক্সরে কিছু করিয়েছেন? না কিছু করায়নি। আচ্ছা, হাঁটুতে কোনো ফোলা ভাব রয়েছে? কোনো ফোলা ভাব? হ্যাঁ, হাঁটু ফুলে গেছে। আচ্ছা, ব্যথা যন্ত্রণা কি সব সময় হচ্ছে?
সবসময় ব্যথা হচ্ছে? এমনি যন্ত্রণা করছে, সবসময় মাঝে মাঝে একটু করছি, সবসময় যন্ত্রণা। কি কাজ করেন আপনি? এমনি মাঠে চাষবাস। চাষবাস। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে একটু শুনতে। বীরভূমের কোথা থেকে বলছেন? বীরভূমের এই তো এই বোলপুর। বোলপুর থেকে। ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন টিভিতে, আমি বলে আমাদের দিচ্ছি কি চেম্বারে করলে ভালো হয়। হ্যাঁ, আর কি করতে হবে ডাক্তারবাবু বলছেন, আপনি টিভিতে শুনুন। আপনি টিভিতে এবার গিয়ে শুনুন ফোন রেখে। চাষবাস করেন ডক্টর ঘোষাল, একটা চাপ তো পরেই পায়। হ্যাঁ, হাঁটুর সমস্যা আছে এবং হাঁটুটা ফুলে গেছে, মানে সেখানে ডিজেনারেশন রয়েছে, হাঁটুতে ক্ষয় হচ্ছে। আমরা হাঁটু ব্যথা নিয়ে মাঝে মাঝেই আলোচনা করি, বা যে ডাক্তাররা এনবিপি ব্যানারে এখানে এসে বসেন, ডক্টর ভাদুরী হোক, ডক্টর হালদার হোক, ডক্টর ভট্টাচার্য বা আমাদের সিএমডি ডক্টর শর্মা হোক, বা আমি নিজে হই, আমরা এই রোগ নিয়ে বারবারই আলোচনা করি কি হাঁটু ব্যথা, হাঁটু ব্যথা, হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা এমন একটা রোগ, এটা আপনি প্রথম দিকে সহ্য করতে পারবেন, দুদিন ব্যথার ওষুধ খেলেন আরাম পাচ্ছেন, 1 বছর অবধি সহ্য করতে পারবেন, দুদিন ব্যথার ওষুধ খাচ্ছেন ঠিক আছে, 5 বছরেও সহ্য করতে পারবেন, কিন্তু 10-15 বছর 20 বছর চলে গেলে যখন ডাক্তারবাবু বলবে হাঁটু দুটো এবার কেটে অপারেশন করতে হবে, টোটাল নি রিপ্লেসমেন্ট লাগবে, নতুন হাঁটু লাগাতে হবে আপনাকে, যান্ত্রিক হাঁটু, তখন কিন্তু ভাববেন এই বাবা, আমি যখন ব্যথা হতো অল্প অল্প তখন অনেক লোকে বলেছিল বা অনেক ডাক্তারই পরামর্শ দিয়েছিল কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা। তো আপনাকেও আমি বলছি আয়ুর্বেদের বিকল্প কিছুতেই পাবেন না। যে কোনো ক্রনিক ক্রিটিক্যাল রোগ আয়ুর্বেদ কিন্তু 1 নম্বর। আপনি অ্যাকিউট কন্ডিশন, আপনার ফ্র্যাকচার হোক, আপনার ওপেন হার্ট হোক, আপনি করুন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু যেগুলো ক্রনিক রোগ, ক্রিটিক্যাল রোগ, যেগুলো কোনো রাস্তা নেই, আপনারা ট্রিটমেন্ট করছেন তারপরও দেখছেন কি রোগটা বেড়ে যাচ্ছে, যেমন পার্কিনসন রয়েছে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, সোরিয়াটিক আর্থারাইটিস, সোরিয়াসিস, ভিটিলিগো, অস্টিও আর্থারাইটিস, নি জয়েন্ট, রিউমাটয়েড আর্থারাইটিস, আমি কিডনি নিয়ে আলোচনা করছিলাম, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, লিভার সিএলডি ক্রনিক লিভার ডিজিজ, যেখানে সিরোসিস অফ লিভার বলা হচ্ছে, পেটে জল জমে যাচ্ছে, অ্যালকোহলিক অর নন অ্যালকোহলিক, এই যে রোগগুলো, এগুলো তো দীর্ঘদিন ধরে রোগগুলো সৃষ্টি হচ্ছে, আপনারা অল্প 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 করে জিনিসটাকে বাড়িয়ে তুলছেন, আপনারা চেষ্টা করছেন ছাড়ার, রাজ্যের ভেতরে রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তারদের দেখাচ্ছেন, উপকার পাচ্ছেন না, ওষুধ খাচ্ছেন নিয়ম মতো, কিন্তু রোগটা স্টেপ বাই স্টেপ বাড়তে থাকছে। আপনাকেও আমি বলবো, বোলপুর থেকে ফোন করেছিলেন, এখন হয়তো রোগটা শুরু হয়েছে সবে, এই যে ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে অল্প অল্প, আপনি একটা হাঁটুর এক্সরে করান, দুটো হাঁটুর এক্সরে করিয়ে, সামনেই আমাদের বোলপুর চেম্বার রয়েছে, দেখুন রেড বক্সের মধ্যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, 9830235527, 9830235537, এই দুটো নাম্বার, যে দুটো বলে দিলাম, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার নোট করে নিন, বোলপুরের ডেটটা জেনে নিন, জেনে নিয়ে তার আগে একটা হাঁটুর এক্সরে করিয়ে নিন, যে কোনো ল্যাবে যান, যেগুলো প্যাথোলজি ল্যাব আছে, হাঁটুর এক্সরে করিয়ে নিন, দুটো হাঁটুর, সেই এক্সরে রিপোর্টটা নিয়ে আমাদের সাথে বোলপুর চেম্বারে যোগাযোগ করুন, আমরা যেভাবে বলে দেবো সেটা পাই টু পাই যদি আপনি শুনতে পারেন ভালোভাবে, 3 থেকে 4 মাসের মধ্যে এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবং ভবিষ্যতেও এই রোগ থেকে আপনাকে কষ্ট পেতে হবে না। আচ্ছা, আমি বাকি কয়েকটা চেম্বার বললাম, বাকিগুলো একটু বলে নিই, তারপর আমরা ইন্টারভিউ পার্টে যাব। আচ্ছা, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর আর দে, শ্যামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন আপনারা। আচ্ছা, দিল্লিতে 22 তারিখ ডক্টর বি শর্মা থাকছেন দিল্লিতে, 2 মাস পর চেম্বার হচ্ছে, কিন্তু দিল্লিতে ডক্টর শর্মা নিজে থাকবেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর। আচ্ছা, আর খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, যিনি আজকে আমার সাথে আছেন লাইভে, ডক্টর ঘোষালকে শিলিগুড়িতে পাচ্ছেন। বহরমপুরে ডক্টর হালদার, ডক্টর এ হালদার। আচ্ছা, বাঁকুড়াতে ডক্টর এস ভাদুরী, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল থাকবেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরী। আচ্ছা, এর পাশাপাশি রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা থাকবেন, পুরুলিয়া আর ঝাড়গ্রাম 1 মার্চ 2 মার্চ আমাদের ওপেনিং আছে, নিউ ওপেনিং, আপনারা 1 মার্চ পুরুলিয়ায় পাবেন, 2 মার্চ ঝাড়গ্রামে ডক্টর বি শর্মা সিএমডি আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর নিজে থাকবেন। এবার আমরা ইন্টারভিউগুলো শুনি, তারপর আবার আমরা স্টুডিওতে ব্যাক করবো, আপনাদের ফোনও নেবো, লাইভ প্রোগ্রাম চলছে, ফেসবুক ইউটিউবেও চলছে এবং ফেসবুক ইউটিউবের প্রোগ্রাম থাকবে সোশ্যাল মিডিয়াতে, আর আমাদের টিভিতে তো রেগুলার প্রোগ্রাম আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার চট করে কিছু পেশেন্টদের বাইটগুলো দেখে নিয়ে আবার ফিরছি আমরা। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থারাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম
এই মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো একটু বলি, দক্ষিণ
লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড়কপুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিক ভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠান এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি।
আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাইকে। আমরা পেশেন্টরা কে কি বলছেন, কতটা ভালো আছেন আমাদের এনবিপির প্রতিষ্ঠানে এসে, সেগুলো শোনালাম। পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় শিলিগুড়িতে, হাওড়াতে, কলকাতায় রেগুলার। আমাদের এনবিপির আন্ডারে কিন্তু অনেক থেরাপি, যোগা থেকে প্রাণায়াম, যোগা, মেডিটেশন সবকিছু হয়, পঞ্চকর্মাও হয়। আর ডক্টর ঘোষাল তো আজকে আছেনই আমাদের সাথে, আরেকজন ফোনে আছেন, দেখে নিয়ে আবার আলোচনায় প্রবেশ করবো আমরা। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। বাবার জন্য জানবেন? বাবার কি হয়েছে বলুন? হ্যাঁ, একটু জোরে বলতে হবে। পায়ে ব্যথা। বাবার বয়স কত? 70 বছর। আচ্ছা, কোথা থেকে বলছেন? ট্যাংরা থেকে। কতদিন ধরে ব্যথাটা? অনেকদিন ধরে। কোন ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আয়ুর্বেদিক দেখিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ঠিক আছে? কি করতে হবে ডাক্তারবাবু বলে দিচ্ছেন। হ্যাঁ, মন দিয়ে শুনুন টিভিতে। এবার ওনার লাইট নেই বলছে। ও, তাহলে ফোনে শুনুন মন দিয়ে। এমনি আপনার বাবার পায়ে কোনো ফোলা ভাব রয়েছে? না না, ফোলা ভাব নেই। হাঁটতে চলতে গেলে কোনো আওয়াজ হয়? হাঁটতে পারে না, হাঁটতে টান ধরে পায়। হাঁটলেই টান ধরে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, ট্যাংরা থেকে আপনার কোন চেম্বারটা কাছে হবে? খিদিরপুর, হাতিবাগান, ল্যান্সডাউন। হ্যাঁ, হাতিবাগান। তো প্রত্যেক বুধবার করে হাতিবাগানে চেম্বার থাকে আমাদের। ঠিক আছে? আপনি একটু হেল্পলাইন নাম্বারটা জানেন আমাদের? হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে বাবাকে যদি আনতে পারেন, বাবাকে নিয়ে একবার দেখা করুন, 2 থেকে 3 মাসের মধ্যে আরাম পেয়ে যাবেন বাবা। কি বললাম বুঝলে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটু যোগাযোগ করতে হবে কিন্তু। বাবার প্রেসার, থাইরয়েড, সুগার এসব আছে নাকি? না না না। আচ্ছা, অন্যান্য রোগ থাকলেও সেগুলো এসেও খুলে বলবেন। সবকিছুর কমপ্লিট ট্রিটমেন্ট পাবেন আমাদের এনবিপি তে। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। 9830235527 অথবা 37 এ কথা বলবেন। হ্যাঁ, ব্যথা যন্ত্রণা তো অনেকগুলো ফোন পেলাম। আমরা ছিলাম কিন্তু ইউরিনারি সিস্টেমের ব্যাপারে। তো ইউরিনারি সিস্টেমে যেটা আমি বলতে যাচ্ছিলাম, এটা বোধহয় আছে, দেখে নিই। কি আছেন বলুন? হ্যালো। না, ঠিক আছে। হ্যাঁ, ইউরিনারি সিস্টেমে যেটা আমি বলছিলাম, আমরা গেলাম স্টোনটা সম্বন্ধে বললাম, যেটা বার্নিং মিক্সচুরেশন, যেটা আমার পেচ্ছাপ করতে গেলে জ্বালা ভাব, সেটা নিয়ে একটা ফোন পেলাম, সেটাও বললাম। এবার মূত্রাঘাত, যেটা অবস্ট্রাকশন হয়, অনেক সময় পেচ্ছাপ হতে চাইছে না, পেটটা ফুলে যাচ্ছে, তল পেটে ব্যথা হচ্ছে, যেখানে আমরা ক্যাথিটার লাগাই, তারও ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে। মূত্রাঘাতের খুব ভালো মেডিসিন আয়ুর্বেদে রয়েছে, যার মাধ্যমে আপনার কখনো ক্যাথিটার লাগাতে হবে না, ক্যাথিটার খুলে ফেলতেও আপনি পারবেন। আবার কি অনেকের ব্লাডও আসে ইউরিন দিয়ে। আমরা একটা ইউরিন আরই টেস্ট করতে দিই, মানে রুটিন এক্সামিনেশন পেচ্ছাপের। সেখানে অনেকের দেখা যায় সুগার বেরোচ্ছে, অনেকের প্রোটিন বেরোয় ইউরিনের সাথে, মানে শরীর দুর্বল হয়ে যায়। অনেকের ক্ষেত্রে মাইক্রো ব্যাকটেরিয়া বেরোয়, অনেকের ক্ষেত্রে আপনার ইস্টেরিয়া কোলাই বলে এক ধরনের ইনফেকশন পাওয়া যায়, ইউটিআই ইনফেকশন। অনেকের ক্ষেত্রে পাস সেল, মানে পেচ্ছাপের মধ্যে পুঁজ পাওয়া যায়, রক্ত বেরোয় অনেকের ক্ষেত্রে। তো এইগুলো পেচ্ছাপের ইনফেকশন হতে পারে। এর খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে। জলটা বেশি করে খাবেন। ধনেপাতা, আমি যেটা বললাম, ধনেপাতা ভিজিয়ে রাখবেন, এটা কিডনির জন্যও ভালো আর ইউটিআইয়ের জন্য ভালো। সকালবেলা
সকালবেলা উঠে ছেঁকে ওই জলটা খাবেন। তাছাড়া এই স্টোনের আমাদের দু ধরনের স্টোন আমরা মেনলি আলোচনার মধ্যে পাই। তাছাড়াও আমাদের প্যানক্রিয়াসে ক্যালসিফাইড প্যানক্রিয়াস হয়, অনেক ধরনের সমস্যা স্টোনের আসে। মেনলি আমরা গল ব্লাডার স্টোন আর কিডনি স্টোন এই দুটো স্টোনের আমরা পেশেন্ট বেশি পাই। তো সেক্ষেত্রে দেখা যায় কিডনি স্টোন আর গল ব্লাডার স্টোনের মধ্যে ডিফারেন্স এটাই হচ্ছে, গল ব্লাডার স্টোন হলে আপনারা আমাদের কাছে এলেন, ট্রিটমেন্ট করলেন, ভালো থাকলেন, অ্যালোপ্যাথির কাছে গেলেন, গল ব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দিল, ওটাও ঠিক আছে। কিন্তু কিডনি স্টোন হলে তার ডাক্তাররা কিডনিটা কেটে বাদ দিচ্ছে না। কিডনি স্টোনের একটা সম্ভাবনা হচ্ছে এটা বারবার হয়, কিডনি স্টোন রিল্যাপস হতে পারে। এরকম বহু পেশেন্ট আপনারা আছেন যারা হয়তো আজকে প্রোগ্রাম দেখছেন বা আজকে নতুন শুনছেন, দেখবেন একবার কিডনি স্টোন হয়েছে, আবার পরবর্তীকালে 2 বছর 3 বছর পরে কিডনি স্টোন বারবার হতে পারে। তো সেখান থেকে কিভাবে বেঁচে থাকবেন সেটা জানতে গেলে কিন্তু আয়ুর্বেদের হাত ধরতে হবে, কি একবারেই জিনিসটাকে আমি নির্মূল করে দেবো, বারবার হবে না। আর কিডনি স্টোন উইদাউট অপারেশন, কোনো অপারেশনের দরকার পড়বে না, উইদাউট অপারেশন কিডনি স্টোনকে ভালো করা সম্ভব। কিডনির পাথরকে ভেঙে সেটা পেচ্ছাপের সাথে বের করা সম্ভব উইদাউট অপারেশন। বারবার বলে দিচ্ছি, কোনো অপারেশন কিডনি স্টোনের ক্ষেত্রে লাগবে না। শুধু আমরা ইউএসজি রিপোর্টে দেখে নিই স্টোনের সাইজটা কত রয়েছে। 9 to 11 থাকলে তো আমরা বলে দিই কোনো অসুবিধে নেই, ছোট থাকলে তো খুবই ভালো, 5-6 থাকলে তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, একটু যদি বড় থাকে তাহলে আমরা বলি কি একটু সময় বেশি লাগতে পারে। তো আপনাদের ক্ষেত্রে বলবো এই ধরনের কিডনি স্টোনে যারা ভুগছেন, আর একটা কিডনির আমাদের কি সমস্যা পাওয়া যায়, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, যেখানে আমরা কি করছি একটা সময়ের পরে গিয়ে ডায়ালিসিস করছি, যেখানে ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, হিমোগ্লোবিন ড্রপ করছে, ইউরিক অ্যাসিড বাড়ছে, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এগুলো বেড়ে যাচ্ছে। তো সেখানে একটা সময় ক্রিয়েটিনিন নর্মাল লেভেল হচ্ছে 1.2, সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে 2, 3, 4, 5 যখন হয়ে যাচ্ছে অ্যালোপ্যাথি বলছে ডায়ালিসিস নিতে হবে। আপনারা আমাদের কাছে এরকম বহু পেশেন্ট আছে ডায়ালিসিস নিতে নিতে আমাদের কাছে আসছেন, আরে বাবা তার আগে আমাদের কথা মনে ছিল না, ডায়ালিসিসের আগে কোনোদিন আমাদের প্রোগ্রাম দেখেননি। তো যখন আপনার জিনিসটা শুরু হচ্ছে, যখন জিনিসটা 1.2 এর উপরে উঠছে, 2 এর কাছাকাছি যাচ্ছে, 3 এর কাছাকাছি যাচ্ছে, তখনই ট্রিটমেন্টটা স্টার্ট করুন। ট্রিটমেন্টটা তখনই স্টার্ট করলে আপনারা দেখতে পারবেন এটা আর ভবিষ্যতে কখনো আর আপনাদের বাড়বে না, ক্রিয়েটিনিনটা ধীরে ধীরে কমবে। মেন কি হয়, আমাদের যে কিডনির ছাঁকনিটা থাকে যেটাকে গ্লোমেরুলাস বলা হয়, গ্লোমেরুলাসটা খারাপ হয়ে যায়। আমাদের যে গ্লোমেরুলো ফিল্ট্রেশন রেটটা রয়েছে জিএফআর, সেটা ধীরে ধীরে কমতে থাকে। সেটা কি হয়, আমাদের ছাঁকনিটা কি কাজ করে, আমাদের শরীরের যে ভালো জিনিসটা রয়েছে সেটা শরীরের মধ্যে রাখে, কিডনির মধ্যে যেটা খারাপ আছে কিডনি থেকে বের করে দেয়। ছাঁকনিটা যখন খারাপ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ভালো জিনিসটাও বেরিয়ে যাচ্ছে, খারাপ জিনিসটাও শরীরে রয়ে যাচ্ছে, ঠিক উল্টো হয়ে যাচ্ছে। খারাপ জিনিসটা শরীরের মধ্যে থেকে গিয়ে রক্তের সাথে মিশে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়িয়ে দিচ্ছে। তো সেই জায়গাটায় যখন ক্রিয়েটিনিন বাড়ছে, ইউরিয়া বাড়ছে, ডায়ালিসিসে কেন যাচ্ছেন? আগে আয়ুর্বেদের হাত ধরুন, উইদাউট ডায়ালিসিস আপনারা ভালো থাকবেন। ডায়ালিসিসের কখনো দরকার পড়বে না, কিডনিকে সুস্থ রাখতে পারবেন, সুস্থ জীবনযাপন করতে পারবেন, খাবার দাবার স্বাভাবিক করতে পারবেন। কারণ কিডনি রুগীদের জল বেঁধে দেওয়া হয়, প্রোটিন খাবার খেতে দেওয়া হয় না, প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট, জল কম খাওয়ার কথা আমরা বলে দিই। জল কেন কম খেতে বলি, আপনি যত জল খাবেন তত আপনার শরীরে তো ইউরিন তৈরি হবে, মানে বারবার ছাঁকনিটাকে কাজ করতে হবে। আর সেই যে ছাঁকনিটা খারাপ হয়ে গেছে, যে জিনিসটা খারাপ হয়ে গেছে সেটা বারবার যদি কাজ করে তাহলে তো সেটা আরো খারাপ হয়ে যাবে। ওই জন্য আমরা কম জল খেতে বলি। সেটা থেকে কি হয়, ছাঁকনিটা বারবার কাজ করে না, নির্দিষ্ট সময় কাজ করে, যতটা সম্ভব ভালো জিনিসটা রাখার চেষ্টা করে, খারাপ জিনিসটা বের করে দেওয়ার চেষ্টা করে। তো এই ধরনের ট্রিটমেন্টগুলো আয়ুর্বেদের হাত ধরুন। ইউরিনারি সিস্টেমের যে কোনো রোগ, প্রোস্টেটোমেগালি মানে বিপিএইচ যেটা ছেলেদের ক্ষেত্রে হয়, প্রোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে গেছে, কিডনি স্টোন, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ যেখানে ডায়ালিসিস লাগে, পেচ্ছাপে ইনফেকশন, পেচ্ছাপে জ্বালা ভাব, সমস্ত রোগের ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। এবং আয়ুর্বেদের হাত ধরলে উইদাউট অপারেশন আপনারা ভালো থাকতে পারবেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, একটু জোরে বলবেন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলছি, হ্যাঁ বলুন। আমার সমস্যাটা হলো, আমার গাম প্রবলেম আমার খুব রয়েছে। মানে আমি ধরুন কিছু খাওয়া দাওয়া করলাম, মাংস টাংস কিছু খেলাম, তো আমার দাঁতের গোড়া না ফুলে যায়। এবার আমি হয়তো গার্গল করলাম বা কিছু করলাম বা ব্রাশ করলাম,
হ্যাঁ ওটাকে ফ্ল্যাশ করে দিই, কিন্তু এর কোনো পার্মানেন্ট সলিউশন আপনাদের আয়ুর্বেদে পাওয়া আচ্ছা, যায়? এটাকে জিঞ্জিভাইটিস বলা হয়, এই রোগটার নাম জিঞ্জিভাইটিস, গাম ইনফেকশন, ঠিক আছে? এটা মুখটা আপনি চেষ্টা করবেন সকালে একবার ব্রাশ করবেন, রাত্রে একবার ব্রাশ করবেন, মুখটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, বারবার ধোবেন, ঠিক আছে? মাউথ ফ্রেশনার থাকলে মাউথ ফ্রেশনার ইউজ করবেন, এবং তার সাথে পার্মানেন্ট যদি আপনি সলিউশন চান একবার আয়ুর্বেদের হাত ধরুন, এটা একদম পার্মানেন্ট সলিউশন রয়েছে। মুখে কোনো গন্ধ হয় না 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 না, ওসব কোনো প্রবলেম, শুধু মাড়িটা ফুলে যায়, গোড়াটা একটু ফুলে যায়। আর ব্যথা হয় না, ব্যথাও খুব একটা হয় না। রক্ত না, রক্ত পড়ে না, শুধু দাঁতের গোড়াটা মাড়িটা একটু ফুলে যায়। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে, বিষ্ণুপুর থেকে বলছেন তো? কি বাঁকুড়া বিষ্ণুপুর না আমতলা বিষ্ণুপুর? বাঁকুড়া বিষ্ণুপুর। আপনি একবার বাঁকুড়া চেম্বারে আসুন, একদম পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। দেখুন হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে না 2737 রেড বক্সে, ওইটা একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, বাঁকুড়া চেম্বারে আসুন, যেভাবে বলবো শুনবেন, একদম ভালো হয়ে যাবেন। কি বলবো বুঝলেন? আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। একটু আসার চেষ্টা করুন। সর্বত্র চেম্বার, কলকাতা ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম, এছাড়া দিল্লিতে 22 তারিখ যাচ্ছেন ডক্টর শর্মা নিজের, আর আমাদের হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে রেগুলার চেম্বার, উইকে প্রতিদিন বেলুর, হাওড়ার 3টি চেম্বারে এবং ইনক্লুডিং বেলুর, এবং আপনারা কলকাতার সব চেম্বারে পাবেন। অক্লান্ত পরিশ্রম করেন আমাদের ডাক্তারবাবুরা, চেম্বার করেন, ক্লিনিকে এত এত পেশেন্ট দেখেন, তারপর আমাদের টিভি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেন শুধু আপনাদের জন্য। আপনারা লাইভে কথা বলতে পারবেন এবং আপনারা সুপরামর্শ পাবেন সবাই। এই জন্যই কিন্তু আমাদের এই সুন্দর অনুষ্ঠান সর্বদা আপনারা দেখছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে। আমাদের হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন, 9830235527 অথবা 9830235527 অথবা 37। রেড বক্সের রেড স্ট্রিপে আমাদের টিভিতে কিন্তু নাম্বার রয়েছে, ফেসবুক ইউটিউবেও প্রোগ্রাম থাকবে, বারবার দেখতে পারবেন। এবং হেল্পলাইনে ফোন করে আপনার কাছাকাছি কোথায় চেম্বার জেনে আপনারা চলে আসতে পারবেন। ডক্টর এ হালদার, ডক্টর এস ভাদুরী, ডক্টর এন ভট্টাচার্য, আজকে যিনি আছেন ডক্টর এস ঘোষাল, এবং আমাদের সিএমডি স্যার, চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ডক্টর বিনোদ শর্মা নিজেও কিন্তু চেম্বারে থাকেন, টিভি প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, এবং আপনারা উপকৃত হচ্ছেন। চুল এবং ত্বকের, স্কিনের স্পেশাল আমাদের কিন্তু লাইলিগেন্সের প্রোডাক্ট রয়েছে। লাইলিগেন্স হচ্ছে ওয়ান অফ দ্য উইংস অফ এনবিপি, তাদের তরফ থেকে আমাদের কাছে অনেক রকম প্রোডাক্ট রয়েছে স্কিনের এবং হেয়ারের, সেগুলো মানুষ ভীষণভাবে উপকৃত ইউজ করে। আর অবশ্যই আপনারা পঞ্চকর্মা ট্রিটমেন্ট করাতে পাচ্ছেন। শিলিগুড়িতে ওপেনিং হয়ে গেছে, শিলিগুড়িতে নিচ্ছে মানুষ এসে, পেশেন্টরা, থাকা খাওয়া আছে সুব্যবস্থা। আপনারা পঞ্চকর্মা ট্রিটমেন্ট যারা নেবেন হেল্পলাইনে ফোন করুন, টক্সিন ফ্রি বডি করে দেওয়া হয়, বডি থেকে টক্সিন বার করা হয়। আর যারা রোগী পেশেন্ট তাদেরও ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করলে তারা তো নিচ্ছেই। শুধু পঞ্চকর্মা নয়, হাওড়াতে, শিলিগুড়িতে, কলকাতায় তো হচ্ছেই, আরো আমাদের যোগা, প্রাণায়াম, মেডিটেশন, সব রকম থেরাপি কিন্তু ওষুধের পাশাপাশি দেওয়া হয়, যাতে আপনারা দ্রুত আরোগ্য লাভ করেন। এত এত রোগ ব্যাধি নিয়ে তো কারোর ভালো লাগে না যে ক্রমান্বয়ে আমরা রোগে আক্রান্ত হয়ে পড়ে থাকবো দিনের পর দিন, এটা তো কেউ চান না। সবাই চান সুস্থ হতে, আর সুস্থতার জন্য যদি আয়ুর্বেদকে ভরসা রাখতে হয়, একটি নাম আমাদের মনে প্রাণে একদম হৃদয়ে গেঁথে গেছে, সেটি হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। বিভিন্ন যারা আসেন ডাক্তারবাবুরা খুব ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুদের আমরা পাই এনবিপির তরফ থেকে টিভি শোতে। আমরা সত্যি কৃতজ্ঞ তাদের কাছে, এত ক্লান্ত পরিশ্রম তারা করেন। আর অল্প আরেকটু জেনে নিই যে এই যে কিডনিতে স্টোন, একজনের ইন্টারভিউ আছে, আমরা দেখাই মাঝে মধ্যে যে স্টোন কিরম বেরিয়ে এসছে ইউরিনের। আমি তার সাথে একটা কথা অ্যাড করে দিলাম, বিভিন্ন জায়গায় চেম্বার বললেন, আমাদের সামনেই দুটো চেম্বার ওপেনিং রয়েছে। বিশেষ করে আমি বলে দিচ্ছি, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। বহু পেশেন্টের রিকোয়েস্ট, বহুদিনের রিকোয়েস্ট ছিল কি ডাক্তার ঝাড়গ্রাম আর পুরুলিয়ায় যদি একটু চেম্বার হতো, তো কারণ বহু মানুষকে ঝাড়গ্রাম থেকে খড়গপুরে আসতে হতো বা পুরুলিয়া থেকে বাঁকুড়ায় আসতে হতো। বয়স্ক পেশেন্ট রয়েছেন, হাঁটাচলা করতে পারতেন না, বা
অনেকে বেড রিডেনও থাকেন আমাদের পেশেন্টরা, আসতে অসুবিধে হতো, তাদের জন্য আমি বলে দিচ্ছি 1 তারিখ এবং 2 তারিখ, মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই দুটো সেন্টার আমাদের ওপেনিং হচ্ছে, যেখানে আমাদের সিএমডি ডক্টর বিনোদ শর্মা তো থাকছেনই, তার সাথে অভিজ্ঞ ডাক্তারের টিম থাকবেন এবং তার মেডিকেল স্টাফ থাকবেন। আপনারা যারা দেখাতে চাইছেন ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়, অলরেডি যারা নাম লিখিয়ে নিয়েছেন তারা ছাড়া যারা এখনো নাম লেখাননি বা যারা খবরটা আজকে নতুন পেলেন বা প্রোগ্রামটা শুনছেন, এতদিন ধরে খবরটা ধরতে পারেননি, অনেকেই ছোট অ্যানাউন্সমেন্টের মধ্যে অনেকের মিস হয়ে যায়। আমি দেখি আমার গঙ্গারামপুরের পেশেন্ট মাঝে মাঝে মালদায় চলে আসে, আমি জিজ্ঞেস করি কি হলো আমার গঙ্গারামপুরে দেখালেন না, বলছে ডাক্তারবাবু ওটা তো আমি ঠিক বুঝতে পারিনি, আমি মালদার চেম্বারটা নোট করেছিলাম, গঙ্গারামপুরটা তো আমি গঙ্গারামপুরে আসবেন পরের বারে। সেই জন্য একদম একদম হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। ঝাড়গ্রাম এবং পুরুলিয়া মার্চের 1 এবং 2 তারিখে ওপেনিং হবে। নিউ চেম্বার ওপেনিং, নতুন চেম্বার ওপেনিং ঝাড়গ্রাম পুরুলিয়া, পুরুলিয়ায় 1 তারিখ 2 তারিখ ঝাড়গ্রামে মার্চে। ডক্টর শর্মা থাকছেন, আদার ডক্টরসরাও থাকছেন, আদার মেডিকেল স্টাফরাও থাকছেন। চলে আসুন, কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখে নিয়েছেন, এবার হেল্পলাইনে কথা বলে নিন 9830235527 অথবা 37। আবার ইউটিউবে ফেসবুকে প্রোগ্রাম থাকবে, দেখে নেবেন বারবার, আর রেগুলার তো টিভি প্রোগ্রাম থাকছেই। আজকে কিন্তু সময় শেষ, এবার বিদায় নিই, আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ডক্টর ঘোষালকে ধন্যবাদ।